সকাল সকাল শুরু করে দিলাম সবজি কাটা, মশলা বাটা, মাছ ধোয়া, ভাত রান্না করা, তার সাথে তরকারি রান্না করা, আমার ছোট্ট বাবুকে গোসল করিয়ে রেডি করা, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। দুপুরে রান্না করার জন্য সকাল সকাল সব সবজিগুলাকে কাটাকাটি করে নিয়ে এখন খুব সুন্দর করে ধুয়ে উঠিয়ে রাখছি। দুপুরবেলা কি রান্না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরে রান্না করা হবে কুমড়ো ভর্তা, কলা ভর্তা, তার সাথে ডিম সেদ্ধ। আর এই সাইডে আমি এই ছোট ছোট মাছগুলাকে ধুয়ে নিচ্ছি। আজকে এই মাছগুলা দিয়ে একটা তরকারি রান্না করা হবে। আর তারপরে চাল ধুয়ে দিছি ভাত রান্না করার জন্য। এখন ভাতটাও চড়িয়ে দিচ্ছি। যেহেতু রাইস কুকারে রান্না করতেছি, তাই কিছুক্ষণ পরে এর ভেতরে ভর্তা দেওয়ার জন্য কুমড়োগুলাকে দিয়ে দিলাম প্রথমে, আর তারপরে কলাগুলাকে দিয়ে দিলাম, আর তার সাথে ডিমও দিয়ে দিলাম। সবকিছুকে এখন সুন্দর করে ভাতের সাথে সেদ্ধ করে নিব। দুপুরের খাবারে আজকে যেহেতু ভর্তা থাকবে, তাই সবকিছুকে সেদ্ধ করে নেওয়ার সাথে সাথে এই সাইডে বসে বসে আমি মশলাগুলোকেও সুন্দর করে বেটে নিব। এখানে এখন আমি পাটায় মশলা বেটে নিব। আমাদের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। অনেকদিন পরে আজকে পাটায় বসে বসে মশলা বাটলাম, আর মশলা বাটা শেষ করে সবকিছুকে নিয়ে চলে আসছি এখন রান্না করার জন্য। আজকে একটা বেগুনের তরকারি রান্না করব, তাই ফার্স্টে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচকে খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছি, আর তারপরে আটা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আলু, তার সাথে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি যেহেতু একটু শক্ত হয়, তাই বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলে এই বিচিটা একদমই নরম হয়ে যাবে। এরপর আমি এর ভেতরে এই মাছগুলাও দিয়ে দিব, আর এই মাছগুলাকে আমি ভাজি করে নিই। যেহেতু ছোট ছোট মাছ, তাই এগুলাকে কষিয়ে নিলে বেশ বেশি মজা লাগবে। তার জন্য এই মাছগুলাকেও এই সব কিছুর সাথে সুন্দরভাবে আমি কষিয়ে নিব। মাছগুলাকে সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন পানিটা শুকায় আসবে, তখন আমি এর ভেতরে বেশ কিছুটা পানি দিয়ে দিব। আর এই পানিটা যখন ফুটতে শুরু করবে, তখনই এর ভেতরে বেগুনগুলো দিয়ে দিব। এই বেগুনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকের এই তরকারিটা। আর এই তরকারিটা রান্না করলে আমার রান্না বাড়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না করা তো শেষ হয়ে গেছে, এখন আমি আমার ছোট্ট বাবুকে গোসল করাবো। আমি আমার ছোট্ট বাবুকে গোসল করিয়ে নিয়ে চলে আসছি, আর এখন খুব সুন্দর করে মুছিয়ে দিব। কিন্তু আমার ছোট্ট বাবু এই টাওয়ালটা নিয়ে খেলা করতেছিল, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। দেখেন কত খুশি ছিল আমার ছোট্ট বাবুটা। খুব সুন্দর করে এখন আমি ওকে মুছিয়ে দিব, আর তারপরে রেডি করিয়ে দিব। আমার ছোট্ট বাবুকে গুছিয়ে দেওয়ার পরে আমিও গোসল করে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে আমার সব ভর্তা আইটেমগুলা, এগুলো আমার ভাইয়া মাখায় দিছে। আমি এর সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি, কিন্তু ভর্তাটা বেশ মজা হয়েছিল, অনেকটা ঝাল ঝাল, আর তার সাথে লবণ একদম ঠিক মতো হয়েছিল, যার জন্য ভর্তাটা বেশ মজা লাগতেছিল খেতে। ভর্তায় যদি ঠিকমতো লবণ আর তার সাথে ঝাল ঠিকমতো হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর তারপরে আমি আমার তরকারি দেখে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।